আজকে আমি বানিয়েছি ওল দিয়ে মটর ডালের বড়া দিয়ে তরকারি, একটা নিরামিষ তরকারি, খুব সিম্পল কিন্তু খেতে দারুণ হয়। ওল তো আমরা সাধারণত ভাতে দিই, ওল দিয়ে আমরা কখনো মাছ দিয়েও রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আজকে এইভাবে আমি নিরামিষ রান্না করেছি, আপনারা এবার একদিন রান্না করুন। দেখুন যত সুন্দর কালার হয়েছে না, খেতেও তত কত গ্রেভি গ্রেভি হয়েছে দেখুন। চলুন বানাই। চলুন রান্না করি। আজকে আমি রান্না করবো ওল দিয়ে আর মটর, এই যে মটর ডাল নিয়েছি, মটর ডালের বড়া দিয়ে ওলকপির একটা তরকারি, আর কিছু ডুমো ডুমো আলু কেটে নিয়েছি। এই যে দেখুন আলু কেটে নিয়েছে। এইটাকে আমি, ওই ওলটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেবো। ডালটাকে আমি বেটে নিয়েছি, আর ডালটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দেবেন, ওই দেখানোটা স্কিপ হয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন। আর এই যে এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি ওলটাকে। এবার আমি মটর ডালটাকে বড়া করে নেব। অল্প দেবো হলুদ, বাটার সময় একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, একটু নুন দিয়ে এগুলোকে আমি বড়া করে নেব। ছোটো ছোটো ডুমো ডুমো মতো যেহেতু কেটেছি, ওরকমই ডুমো ডুমো মতো করেই আমি এর বড়া করব। নুন হলুদ মাখিয়ে এবার ছোট্টো ছোটো ডুমো ডুমো করে যেমন ওগুলো কেটেছি ওলগুলো সেরকম সাইজে কিছু বড়া করে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করে দেবেন। এই তরকারিটা নিরামিষের দিন খেতে খুব ভালো হয়, নিরামিষের খাবারের জন্য। ওল তো আমরা সবসময় মাছ দিয়ে রান্না করি, এমনি ভাতে দিয়ে, কাসুন্দি বা সর্ষে বাটা দিয়ে মেখে খাই। এইভাবে একদিন আপনারা বানাবেন মটর ডালের বড়া দিয়ে, দারুণ টেস্ট হয়। এবার বড়াগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন এই যে মটর ডালের বড়াগুলো এভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলেতেই আলু ও ওলটা ভেজে নেব। আগে আমি আলুটাকে ভেজে নেব। এবার এই তেলেতে আলুটা প্রথমে ভেজে নেব, তারপর আমি ওলগুলো ভেজে নেব। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই আলুগুলো ভাজা হয়ে গেলো, এবার আলুগুলো আমি তুলে দেবো। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সব। এবার ওলকপিটাকে আমি ভেজে নেব। ওলকপি না, সরি ওল, আচ্ছা ও কপি বলে ভুল করে ভুলে ফেলেছি। ওলটাকে এবার এটাকে এভাবে ভেজে নেব। ওলটাকেও আমি লাল করে ভেজে নেব। হ্যাঁ দেখুন, এটা কিন্তু আমি নুন হলুদ কিছুই দিলাম না, এমনি ভাজবো। আপনারা যদি চান নুন হলুদ দিয়ে ভাজবেন সেটাও করতে পারেন। আমি নুন হলুদটা দেবো না, এমনি ভাজবো। হলুদটা দিলে কী বলতে লেগে লেগে যায় বড্ড, ওই জন্য আমি এটা এমনি ভাজবো। ভাজা হোক, ওটাকে ভেজে নিয়েছি, এবার ওটাকে তুলে দেবো। ওই তেলটার মধ্যে দেবো আমি দুটো শুকনো লঙ্কা, এটা তেজপাতা দেবো, অল্প করে জিরে, একটু ভেজে নেবো লঙ্কাটাকে। এর মধ্যে দেবো অল্প করে আদা। এটা কিন্তু রসুন পেঁয়াজ ইউজ করবো না, আপনারা যদি চান তো করতে পারেন। এই যে হালকা করে আদাটা ভেজে নিলাম, ভেজে এই যে দুটো টমেটো আমি পেস্ট করে রেখে দুটো টমেটো দিয়ে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেবো যতক্ষণ না তেলটা বেরোচ্ছে থেকে। হ্যাঁ দেখুন এটাকে তেল বেরিয়ে গেছে। এবার এক এক করে মশলাগুলো দেবো। এক চামচ জিরার গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কালারটা ভালো হবে। ঝালটা আপনারা বুঝে দেবেন, অল্প করে ঝাল লঙ্কা গুঁড়ো দেবো, আমি বেশি ঝাল করবো না ওই জন্য। দেবো অল্প করে হলুদ। এবার এটাকে একসঙ্গে ভেজে নেবো। নিচু কাটে নেবো, যেমন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আলু আর ওল ভেজে রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে দেবো। এবার একসঙ্গে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিলাম, এগুলো একসঙ্গে মিশিয়ে নেবো। এবার এতে দেবো আন্দাজ মতো নুন, আপনারা বুঝে দেবেন কতটা নুন লাগবে। ভালো করে একসঙ্গে একটু কষিয়ে নেবো 2 মিনিট। কষানোর পর এবার আমি দেবো জল।
এটা কি বলতো, খুব ঝোল হবে না, আবার একদম শুকনো হবে না, এটা মাখা মাখা টাইপের হবে। আর যেগুলো এগুলো ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে গেছে, এটা ফুটুক, তারপর আমি ডালের বড়াগুলো দিয়ে দেবো। তরকারিটা ফুটুক, হাই ফ্লেম দিয়ে দিলাম, এবার ফুটুক তরকারিটা। এটা ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি এই মটর ডালের বড়াগুলো দিয়ে দেবো। দেবো একটু গরম মশলা, দেবো অল্প করে গরম মশলা। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে দেবো। আর যেহেতু নিরামিষ তরকারি, এক চিটকে চিনি দেবেন, খুব একটুখানি, ব্যাস। এবার এটা 5-6 মিনিটের মতো হয়ে যাবে, কেন ওলগুলো নরমই হয়ে গেছে। আরে ধরতে সাঁড়াশিতে ধরি, এই যে সেদ্ধই হয়ে গেছে মানে ভাজতে ভাজতে। এবার 5-7 মিনিট লাগবে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিলাম, এবার চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার বের করবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার তরকারিটা একদমই, একদম ভেঙেছে, খুব গরম। আর এতে এই সময় কী করবেন, দুটো ডালের বড়াকে না এরকমভাবে ভেঙে দেবে, তাহলে তরকারিটা খুব ঘন মতো হয়ে যাবে। এইভাবে দুটো ডালের বড়াকে ভেঙে দেবে, তখন তরকারিটা খুব ঘন মতো হয়ে যাবে। আর যদি ঝোলটা এরকম রেখেছি, এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। তরকারিটা আমার রেডি, ওল আলু মটর ডালের বড়া দিয়ে তরকারি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। বন্ধুরা, এইভাবে একদিন আপনারা মটর ডালের বড়া দিয়ে ওল তরকারি করুন, ওলের রান্না করুন, খান। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। মটর ডালের বড়া দিয়ে ওলের তরকারি।